বিডিআরের উপসহকারী পরিচালক বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আব্দুর রহিমের কারাগারে মৃত্যুর ঘটনায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, বিজেপি মহাপরিচালক ও সাবেক সেনাপ্রধান ব্রিগেডিয়ার জেনারেল আজিজ আহমেদ সহ ১৩ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত আরও ২০০ জনের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করা হয়েছে। ২০০৯ সালে বাংলাদেশ রাইফেলসের তৎকালীন বিডিআর সদর দপ্তর পিলখানায় বিদ্রোহের ঘটনায় দায়ের করা মামলার আসামি বিডিআরের উপসহকারী পরিচালক বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আব্দুর রহিমের কারাগারে মৃত্যুর ঘটনায় এই হত্যা মামলা দায়ের করেন মৃত আব্দুর রহিমের ছেলে অ্যাডভোকেট আব্দুল আজিজ। রোববার ঢাকার মহানগর হাকিম মোহাম্মদ আখতারুজ্জামানের আদালতে এই মামলা হয়। মামলায় অন্য আসামিরা হলেন সাবেক কারা মহাপরিদর্শক ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ আশরাফুল ইসলাম খান, ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস, সাবেক সংসদ সদস্য শেখ সেলিম, নূর আলম চৌধুরী লিটন, শেখ হেলাল, জাহাঙ্গীর কবির নানক, মির্জা আজম, হাসানুল হক ইনু ও আইনজীবী মোশাররফ হোসেন কাজল। ২০১০ সালের জুলাই দায়িত্বরত কেন্দ্রীয় কারাগারের জেল সুপার এবং কারাগারের চিকিৎসকদেরও আসামি করা হয়েছে। অজ্ঞাতনামা আরও ২০০ জনকে আসামি করা হয়েছে। সেনাপ্রধান হন, তিনি আমাকে এবং আমার মাকে ঢাকায় নেন, এই ঢাকা সেক্টরের ২ তলায়, যে আমার বাবা যেন এই মামলায় রাজসাক্ষী হন। যদি রাজসাক্ষী না হয় আমার বাবার পরিণাম ভালো হবে না। তার কিছুদিনের ভিতরে আমার বাবার পরিণাম যে খারাপ হয় এটা আপনাদের কাছে আজকে বলতে পারলাম। পূর্বের যদি কোনো মামলা থাকে তাহলে নতুন মামলাটা স্টে থেকে পরের মামলাটাকে চলমান এবং ওটাকে কল করা হয়েছে। এখন পরবর্তীতে রিপোর্টটাকে কল দেখে তারপরে আদালত একটা সিদ্ধান্ত জানাবে।